রুল অফ এমপিটি ইন অ্যাডভার্ব, এই রুলটা ইংরেজিতে লেখার ক্ষেত্রে প্রত্যেকটি স্টুডেন্টের জানা অত্যন্ত জরুরি। কেন জরুরি? কারণ আমরা অনেক সময় আমাদের স্পোকেন ইংলিশে এবং অনেক সময় লেখার সময় আমরা এই অ্যাডভার্বের ব্যবহারের ক্ষেত্রে আমরা মারাত্মক ভুল করে ফেলি। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবে, দেখবে যে একটা সেন্টেন্সে যখন একাধিক অ্যাডভার্ব থাকে তখন আমরা কিন্তু একটা রকমের একটার পর একটা এরকম করে সাজিয়ে গুছিয়ে লিখে দিই, কিন্তু লেখাটা ঠিক হলো কি, গ্রামাটিক্যাল রুলস মেনে হলো কি, এই প্রশ্নগুলো কিন্তু কনসেপশনটা ক্লিয়ার রাখতে হবে। কারণ এই কনসেপশন ক্লিয়ার না রাখলে লেখার ক্ষেত্রে তো ভুল হবেই। অ্যাডভান্স লেভেল যখন কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো হবে সেখানে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়। সো আজকে আমরা এই বিষয়টায় একটু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব খুব অল্প সময়ের মধ্যে। সঙ্গে থেকো, স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ করো। দেখো, রুল অফ এমপিটি। এখন এই এমপিটিটা কি এটা আমরা একটু বুঝবো। তার আগে আমরা বুঝবো অ্যাডভার্বটা কি। তাহলে অ্যাডভার্বটা কি? আমরা সেই ছোটবেলায় পড়াশোনা করেছিলাম ভার্ব, অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচ যেটা ছিল। দেখো, ভার্বের সঙ্গে অ্যাডভার্ব কোথাও একটা যুক্ত আছে। অর্থাৎ ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ পদ্ধতি। মোদ্দা কথা, ভার্বটাকে যদি দেখি কেমন সে খেলে, হি প্লেজ ওয়েল, সে ভালো খেলে। কেমন খেলে? ভালো খেলে। যেমন নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝালে অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক তেমনি ভার্ব বা কোনো অ্যাডভার্ব বা কোনো অ্যাডজেক্টিভের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি যখন বোঝানো হবে তখন সেটা কিন্তু অ্যাডভার্ব। এবার একটা সেন্টেন্সে, যেমন এই সেন্টেন্স করেছে, 3-4খানা সেন্টেন্স দিয়েছি, তার মধ্যে একাধিক অ্যাডভার্ব আছে। দেখো কোথায় অ্যাডভার্ব? হি স্পোক টু দ্য গেস্ট, হি স্পোক টু দ্য গেস্ট দিস মর্নিং পোলাইটলি। দেখো, দিস মর্নিং, কখন? দিস মর্নিং। পোলাইটলি, ভদ্রভাবে। এবার এর আগে একটু ছোট্ট আলোচনা করে নিই যে এমপিটিটা কি। এম মানে, তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো, এম মানে ম্যানার। ম্যানার মানে কেমন করে, হাউ, কেমন করে। প্লেস মানে তো জানোই কোথায়। টাইম মানে কখন। তাহলে একটা কাজ বা ক্রিয়া কেমন করে হচ্ছে, কখন হচ্ছে এবং কোথায় হচ্ছে, এইটা পরপর যেটা সাজাবো, তাহলে প্রথমে সাজাবো হচ্ছে কেমন, তারপর মানে এম, তারপরে পি মানে প্লেস, কোথায় হচ্ছে, তারপরে সবার শেষে আসবে টি অর্থাৎ টাইম, সময়টা আসবে। আমরা এটা করবো এবং করতে আমরা এর কনসেপশনটা শিখে নেব, ক্লিয়ার করবো। দেখো, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য পার্ক, তাহলে কোথায় খেললো? ইন দ্য পার্ক, এটা অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাপিলি, কেমন করে খেললো? হ্যাপিলি, ভালো মতো, অর্থাৎ এটা হচ্ছে ম্যানার। অল দ্য আফটারনুন, সময়, টাইম। হি ড্রোভ অ্যালং দ্য হাইওয়ে, ড্রোভ ভার্ব, অ্যালং দ্য হাইওয়ে, কোথায়? হাইওয়ে, তাহলে এটা প্লেস। লাস্ট ইভিনিং, সময় বলছে, টাইম। কেয়ারফুলি, এটা ম্যানার, কেমন করে, তাহলে এটা ম্যানার। এবার এটা তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা এটা করবে এবং করে কমেন্ট বক্সে জানাবে। এবং হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। তাহলে এবার তোমরা দেখো তো যে আমাদের পরপর কি এগুলোতে এম পি টি আছে। দেখো আছে কি, তোমরা একটু দেখে নাও। এই যে দিস মর্নিং, টাইম, পোলাইটলি, কেমন করে, ম্যানার, তাহলে এগুলোতে কোথাও নেই। তাহলে সাজিয়ে গুছিয়ে করলে কি হবে? সাজিয়ে গুছিয়ে করলে প্রথমটা কি হবে? প্রথমে এই পোলাইটলিটা আসবে এইখানে, স্পোক পোলাইটলি টু দ্য গেস্ট দিস মর্নিং। এবার দেখো হ্যাপিলি কোথায় আসবে? প্লেড হ্যাপিলি, এইখানটা আসছে। তারপরে এম, তারপরে পি, পি আছে, তারপর টি আছে, হয়ে গেল। তাহলে শুধু এইখানটা আনতে হবে। হি ড্রোভ অ্যালং দ্য হাইওয়ে দিস মর্নিং কেয়ারফুলি, তাহলে এখানে কি হবে? হি ড্রোভ অ্যালং দ্য হাইওয়ের জায়গায় এম আগে আসবে, তাহলে কেয়ারফুলি, এমপি, কেয়ারফুলি দ্য হাইওয়ে, লাস্ট ইভিনিং, হয়ে যাবে। তাহলে শি কমপ্লিটেড হার টাস্ক এফিসিয়েন্টলি, কমপ্লিটেড হার টাস্ক, কেমন করে? এফিসিয়েন্টলি, এটা ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। কখন? অ্যাডভার্ব অফ টাইম। কোথায়? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এবার তোমরা এটাকে সাজিয়ে দাও। তাহলে মনে রাখতে হবে, যখন একাধিক অ্যাডভার্ব থাকবে, দুটো তিনটে থাকবে, তখন সেটার ফর্মুলা হবে রুল অফ এমপিটি। প্রথমে আসবে ম্যানার, তারপর আসবে প্লেস, তারপর আসবে টাইম। এইটা মাথায় রেখে দেবে, দেখবে তোমার যখন অ্যাডভান্স লেভেল কোনো কোশ্চেন আসবে তুমি ক্র্যাক করতে পারবে। প্লাস লেখার সময় কোনো কনফিউশন আসলে এইটা চট করে মাথায় রাখলেই তুমি কিন্তু ওই জায়গাটা ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও, যাতে করে ইংরেজির কনসেপশনটা আমাদের এই বাংলা মিডিয়াম স্টুডেন্টদের বৃদ্ধি পায় এবং তারা নির্ভুলভাবে লেখে। আবারও বলি, নির্ভুল জানা, নির্ভুল শেখা এবং নির্ভুলভাবে লেখা, সেটা অনেক বেশি প্রাসঙ্গিক, এটাই অনেক বেশি স্মার্ট ইংলিশ।